কে নমস্কার। আজকে পিএইচকিউতে ল অ্যান্ড অর্ডার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কে নিয়ে এখানে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। এর আগেও আমি দুবার এখানে এসেছি, দুবারই আপনারাও আমার থেকে জানতে চেয়েছিলেন কি কি বিষয়ে কথা হয়েছিল। এবারও কি কি বিষয় নিয়ে এখানে কথা হয়েছে আমাদের ডিজিপি সাহেব অলরেডি বিস্তারিতভাবে আপনাদের সামনে রেখেছেন। দেখুন, একটা সময় ছিল যে আমাদের ডেলিভারি, যে পুলিশিং এর যে ডেলিভারির যে এন্ড পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের থানাগুলো। একটা সময় ছিল মানুষ ভয় পেত যে থানাতে গিয়ে কোনো বিচার পাবে কিনা। আমি এই বিষয়টার উপর খুব জোর দিলাম যে থানায় যখনই মানুষ আসবে তার সাথে তার বিহেভিয়ারাল বিষয়টাও যেন দেখে প্রপারলি। যখনই অসহায় অবস্থায় মানুষ আসে এবং প্রপারলি যেন অ্যাড্রেস করা হয়, সেখানে যখন এফআইআর বা ডিজি এন্ট্রি যাই করুক প্রপারলি যেন সেটা নেওয়া হয়। কোনো জায়গায় যদি দেখা যায় যে আইনগতভাবে যে এফআইআরটা প্রপারলি হয়নি, তো একটু সেই যাতে প্রপারলি আইনটা মানে তার বিচারটা পায়, যিনি এসছেন নির্যাতিত বা নির্যাতিতা, তাকে সেইভাবে বলা যে আপনি এই জিনিসটা করলে আরো বেটার হয়। কারণ অনেক সময় থানাতে গেলাম, একটা এফআইআর করে আসলাম, কিন্তু দেখা গেল যে যখন সেটা কোর্টে যায় খারিজ হয়ে যায়। তো সেই বিষয়টা আমি বললাম, প্রয়াসের উপর জোর দিলাম যে প্রয়াসের যে কার্যক্রম সেটা সেখানকার যে নাগরিকরা আছে তাদেরকে নিয়ে তাদেরকে সচেতন করা, সেই বিষয়টা আমি বললাম যে এখানে কোনো রকম খামতি যেন না থাকে। আরেকটা বিষয়, এবার যেহেতু আমাদের দুর্গাপুর, এখানে দেখুন আমরা বারবার যেটা বলি 150 বছর পূর্তি হলো আমাদের ত্রিপুরা পুলিশ। ভারতবর্ষের মধ্যে খুব কয়েকটা পুলিশ মানে ডিপার্টমেন্ট আছে যেখানে ভারতবর্ষের মধ্যে 150 বছরে পুলিশ কিন্তু খুব কম সংখ্যা, মানে এত বছর। কাজে আমরা কিন্তু ওনাদের সামনে আমি রেখেছি আমাদের গর্ব যে এত বছর আপনারা কাজ করে এসছেন। এবং এটাও আমি বলেছি যে এখন পর্যন্ত 28টা যে পূর্ণ রাজ্য আছে নিচের দিক থেকে আমরা এখন তৃতীয় স্থানে এসেছি। সব ঠিক আছে, কিন্তু সেটা সাস্টেনেবল হতে হবে। এবং এই ত্রিপুরা একটা করিডোর হিসাবে ব্যবহৃত হয় বাংলাদেশের সাথে, আবার এখান থেকেও বাইরে যায়। সবাই বারবার এই বিষয়ে আমরা কথা বলেছি। ঠিক আছে, আমি এটাও বলেছি এখানে ডিস্ট্রাকশনের নর্থ ইস্টার্ন জোনে এখানে হাইয়েস্টে আছে, সিজারের ক্ষেত্রেও হাইয়েস্ট আছে, কিন্তু এটা কেন নিচের দিকে আসবে না? আরো এটা জিরো যেটা টলারেন্স আমরা মাননীয় প্রধানমন্ত্রীর থেকে শুরু করে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলছেন যে কাউকে যেন ছাড়া না হয়। আপনারা আরো ভিতরে যান, কে এর পেছনে আছে, কারা এই বিষয়ে এগুলো কাজ করছে। বহুদিনের পুরনো এই ব্যবসা চলছে এখানে, এটাকে যেভাবে হোক আমাদের বন্ধ করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড়। এনডিপিএস এর কেস হয়, তারপর ছাড় পেয়ে যায়, মাঝখানে কোনো রকম মনিটরিং আমাদের যাতে কোনো অবস্থায় খামতি না হয় সেই বিষয়টা যেন দেখে। এবং কেন সেটা হবে যখন দেখা যায় এনডিপিএস এর কেস হচ্ছে, আমি এটা বলছি না যারা নির্দোষ তাদেরকেই মানে সাজা যাতে দেওয়া হয় সেই ব্যবস্থা না, যারা সত্যিকারের দোষী তাদেরকে অ্যাড্রেস যেন করে সেই বিষয়টা আজকে জোর দিয়েছে। পুজোর হিসাবে তো বললেনই, পুজো নিয়ে চাঁদার বিষয় নিয়ে বলছেন, আমি বলছি। কিন্তু এখন আমি দেখলাম আমরা এতগুলো অ্যাকশন নিলাম, আপনারা দেখেছেন একটা ক্লাব এবং আরেকটা, তারপরেও মানে এটাকে বিরোধী পক্ষ থেকে এটার ভিতর বেশি জোর দিচ্ছে। আমরা বারবার বলছি এটা একটা উৎসবের বিষয়, এটা সামাজিক বিষয়, আমরা কিন্তু বারবার আমি নিজেও বলেছি, কিন্তু এটাকে এমনভাবে হাইলাইট করছে যে ত্রিপুরাতে যেন আইনের শাসন নেই এরকম একটা অবস্থা। আমরা সেটা দেখব, আমি বলেছি। এবং আমি এটাও ওনাদেরকে নির্দেশ দিয়েছি যে সমস্ত সিনিয়র পুলিশ অফিসাররা, সেটা ডিজিপি হোক, তার নেক্সট এরিয়াতে যেন মানে সাবঅর্ডিনেট যে এরিয়াগুলো আছে সেখানে নিয়মিত যেন টহল দেন, নিয়মিত যেন
মানে সেখানে ভিজিট করে এবং তার নেক্সট টু নেক্সট এইভাবে করতে করতে সব জায়গায় যেন পুলিশ অফিসাররা, সিনিয়র পুলিশ অফিসাররা বরাবর যেন সেখানে যায়। তাতে কি হয়, সেখানকার একটা ধরুন থানা, সেখানকার যে বিভিন্ন বিষয় আছে, গাড়ি ঠিক আছে কিনা, বা সেখানকার যে আপনার ফিজিক্যাল কন্ডিশন, ওই থানার যে ইনফ্রাস্ট্রাকচার সেখানে কোনো সমস্যা আছে কিনা, তো এটার একটা মনিটরিং করে তার রুটিন ওয়ার্ক সব পুলিশ অফিসার উপর থেকে শুরু করে নিচের দিকে যেন একটা রুটিন কার্যক্রম যেন করে, সেই বিষয়ে ওনাদেরকে বলেছি। আমরা ফ্রি হ্যান্ড দিয়েছি, কোথাও ইন্টারফেয়ার করি না, সেটাও আমি জোর দিয়েছি। আগে তো রাজনৈতিকভাবে আমরা দেখেছি পুলিশকে ইউজ করা হতো, আমরা তো এখানে ফ্রি হ্যান্ড দিয়েছি। যারা ক্রিমিনাল বা যারা ক্রাইম করে তাদের কোনো জাত হয় না, পরিষ্কার, এবং এটার ভিতরে আমরা জোর দিচ্ছি এবং বারবার আমি বলছি যে সেখানে কোনো রকম আমরা কম্প্রোমাইজ করবো না।